কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ৭ নং সরকারি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আটপাড়া উপজেলা কৃষক দলের সুযোগ্য সভাপতি, আজকের এই সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব লুৎফুর রহমান ভাই সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ মুস্তফা আসাদ কামাল তুহিন ভাই, অত্র ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল হান্নান তারামিয়া সাহেব সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ নং সরকারি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি একটু সময় নেব, সেজন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি আসলেই যে দেশের ৭০-৮০% লোক কৃষক, সেই দেশের কৃষক সমাবেশের দৃশ্য এমন হওয়ার কথা নয়। যে দেশে কৃষকের ভূমি, সেই দেশের কৃষক সমাবেশে হাজার হাজার লোক হওয়ার কথা। আমি সেজন্য ইউনিয়নের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। দৃষ্টি আকর্ষণ করছে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সুযোগ্য সভাপতি জনাব লুৎফুর রহমান ভাইয়ের প্রতি। হয়তোবা উপজেলা পর্যায়ে সারা ইউনিয়নে এই কর্মসূচির পালনের আগে আপনাদের বাধা সংগঠন সহ অঙ্গ সহযোগী সংগঠনের সাথে সমন্বয় করার প্রয়োজন ছিল, তাহলেই আজকে কৃষকের সমাবেশ কৃষক দিয়ে পরিপূর্ণ হতো। তো পরবর্তী সময়ে আমি আশা করব আপনাদের যে কোনো প্রোগ্রাম সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে সমন্বয় করে বাস্তবায়ন করবেন, সে অনুরোধ রাখবো। কৃষকের সুবিধার্থে, কৃষক তার ন্যায্য অধিকার পাওয়ার সুবিধার্থে, কৃষক যেন তার কাঙ্ক্ষিত পণ্য সহজে পায়, তার জন্য তারেক রহমানের এই কৃষক সমাবেশ। আপনারা জানেন গত ফ্যাসিস্ট সরকার সারা বাংলাদেশে খুচরা ডিলার নামে একটা পদবি সৃষ্টি করে কালোবাজারিদের হাতে সার তুলে দিয়েছিল। আজকে তারা কোথায়? কেউ জেলখানায়, কেউ শ্বশুরালয়ে, কেউ পালিয়ে চিটাগাং কক্সবাজারে ঘুরতেছে। কৃষক সার পাবে কোথায়? জেলখানায়, না কক্সবাজারে, না তার শ্বশুর বাড়িতে। কৃষক সারের জন্য অন্য হয়ে ঘুরছে। আমি সুযোগ্য সভাপতি মহোদয়কে অনুরোধ করব, আপনি আপনার অবস্থান থেকে এই বার্তাটুকু পৌঁছে দেন। খুচরা ডিলার নামে পদবীদেরকে বাতিল করে কৃষক যেন সহজে সার পায়, তার ব্যবস্থা গ্রহণ করুক এই সরকার। আরেকটা নাটক, ধান কাটার মেশিন, ধান কেটে পেকে পেকে পড়ে যায়, মেশিন তো নাই। কোথায় গেল সেই মেশিন? কোথায় গেল আওয়ামী লীগ সরকারের সেই দেওয়া মেশিন? কোটি কোটি টাকা লুপাট করে এই মেশিনগুলি কালোবাজারে বিক্রি করে নিজের নামে বরাদ্দ নিয়ে সেই পাবনা, রাজশাহী বিভিন্ন অঞ্চলের পুঁজিবাদীদের কাছে বিক্রি করে আজকে মাঠ যখন ফসল থাকে তখন মেশিনের জন্য কৃষকের কান্না, কৃষকের হাহাকার। সেই বার্তাটুকু আপনারা পৌঁছান, সেই মেশিনগুলো উদ্ধার করে যে জায়গার মেশিন, সেই মেশিনগুলো সেইখানে পৌঁছানোর ব্যবস্থা করুন। পরিবহনের সমস্যা আপনারা জানেন, আটপাড়া উপজেলার সবচেয়ে প্রত্যন্ত ইউনিয়ন ৭ নং সরকারি ইউনিয়ন। সেই ৭ নং সরকারি ইউনিয়নের ধান তাকে কাটে বাড়িতে আনার রাস্তা নেই। কি করবে কৃষক? ক্ষেতের পারে রেখে 3 ভাগের 1 ভাগ দাম বাদ দিয়ে 2 ভাগ দামে বিক্রি করে টাকা অল্প নিয়ে লস পেয়ে ঘরে ফিরতে হয়। সেই রাস্তাগুলি সংস্কারের ব্যবস্থার জন্য আপনার পক্ষ থেকে আমাদের মাধ্যমে, আপনার মাধ্যমে আমাদের কাছে আমাদের প্রস্তাব থাকবে। সেই ধান কাটার রাস্তাগুলিতে ফসল সহজে বাড়িতে আনা যায়, সেই রাস্তাগুলি শনাক্ত করে তার উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা দেখেছেন
মতো অগ্রায়ণের ফসল যেটা আমরা কাটি, পাকার পরেও পোকায় ধান কাটতেছে। কৃষক পায় না মেশিন ধান কাটার জন্য, নির্বিচারে পোকায় ধান কেটে যাচ্ছে। এই কৃষির প্রযুক্তির ত্রুটির কারণে আজকে আমরা ধান চারা রোপণ করার পর থেকে শুধু কীটনাশক দেই, এরপরেও সে ধান বাড়িতে আনতে পারি না বিভিন্ন মরকের কারণে। আমি অনুরোধ করবো আমার আটপাড়া উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি মহোদয়কে, উপজেলা কৃষি কর্মকর্তা আছে, প্রতিদিন অনেক দিবস আছে, তাদের সাথে আলোচনা করে যাতে কৃষকদের ফসলটি মুক্ত ভাবে নির্ভেজাল ভাবে কৃষকরা ফলাইতে পারে, তার জন্য যেন প্রযুক্তি ব্যবহার করে তারা যেন প্রতিনিয়ত কৃষকদের সহায়তা করে সেই দিকে তারা দৃষ্টি দেয়, সেই ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল আমার কৃষকের পক্ষ থেকে কথা। আমি আমার এখানে ওয়ার্ড বিএনপির বিভিন্ন সভাপতি সম্পাদক বৃন্দ আছেন, পরিচয় করালে অনেকটুকু সময় নেবে। তারপরেও আমি আজকে আপনারা জানেন হাসিনার গরম ভাত রান্না রেখে পালাইছিল। সেই গরম ভাত খাওয়ার জন্য আওয়ামী লীগ নামের সন্ত্রাসী সংগঠনটি কর্মসূচি দিয়েছে, প্রচারপত্র বিলি করবে, লিফলেট বিলি করবে, সমাবেশ করবে, হরতাল লাগবে। আমরা জাতীয়তাবাদী শক্তি তাদেরকে প্রতিহত করে দিব। এই বাংলার মাটিতে তাদেরকে জনগণের হুমকি করতে দিব না, দিব না, দিব না। আমরা রাজপথের সৈনিক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর আওয়ামী দুঃশাসনের নির্যাতনের শিকার হইতে হইতে আজকে সেই 5 জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পুনরুদ্ধার করতে পেরেছি। আমি আপনাদেরকে আজকে এই কৃষক দলের ওয়ার্ড পর্যায়ে সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড সজাগ দৃষ্টি রাখবেন। এই আওয়ামী লীগের কোন লোক যেন এই দেশে কোন কর্মসূচি গ্রহণ করতে না পারে, সেই আজকের এই সমাবেশ সফল করার জন্য আমার অত্র ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক, আমার মুরব্বী জনাব ইমাম হোসেন সাহেব সহ সদস্য সচিব জনাব মোহাম্মদ ইসলাম বাবুল ভাই সহ যারা অত্যন্ত পরিশ্রম করছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। এবং আজকে যারা আমাদের মাঝে অতিথিবৃন্দ আসছেন, আমি অত্যন্ত দুঃখিত সবার নাম প্রকাশ করতে পারছি না, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আপনাদেরকে আপ্যায়ন হয়তো আমরা সেভাবে করতে পারি নাই, তার জন্য ক্ষমা প্রার্থনা করে এবং সবাইকে আগামী নির্বাচনের প্রস্তুত থেকে জনগণের ভোটের আদায়ের কৌশল মাথায় রেখে তারেক রহমানকে দেশে ফিরে আনার স্বার্থে